হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 লাইভ মার্টিন প্রশ্নবিচিত্র 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 2। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেটা পেয়ে যাবে প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্রশ্নবিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তো চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 2, বইতা এমএন হাই স্কুল এইচএস। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1। স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা, ক্রোমিয়াম। 1 ঘন সেন্টিমিটার হলো 0.001 লিটার এর সমান, মানে অপশন নাম্বার বিটা হবে। 3 নম্বরে রয়েছে জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপবিদ্যুৎ তৈরিতে। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো বায়ুমণ্ডলীয় চাপ। 2 নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি করতে হবে। প্রশ্নের মান আছে 4। বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বক্ষাস্থি বলে। পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। ধাতুকল্প আর্সেনিকের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। অণু পরমাণুর পরিমাণ মোল এককে প্রকাশিত হয়। খাদ্য শৃঙ্খলে গঠনগত একক হলো পুষ্টিস্তর। 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি করতে হবে। প্রশ্নের মান 1। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? গ্যাসোলিন। 1 পাউন্ড সমান কত গ্রাম? 453.6 গ্রাম। সূর্য থেকে উদ্ভিদ থেকে ঘাস ফড়িং থেকে ব্যাঙ। এই যে খাদ্য শৃঙ্খলটা দেওয়া রয়েছে, লেখা রয়েছে প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি সূর্যে 100 একক শক্তি থাকে তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারবে? এটা হবে 0.1 একক। পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। জন্মের সময় একজন শিশু শরীরে কটি হাড় বা অস্থি থাকে? প্রায় 300টি। দাঁতের সাদা ছোপের কারণ কি? ফ্লোরাইডের বিষক্রিয়া। 4 নম্বরে রয়েছে 3-4টি বাক্যে উত্তর দেওয়া, যে কোনো 4টি করতে হবে। প্রশ্নের মান 3। আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? লিখবে ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে n ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি n ফোঁটা জলের আয়তন v মিলিলিটার, সুতরাং ড্রপার থেকে নির্গত 1 ফোঁটা জলের আয়তন v/n মিলিলিটার। 2 নম্বরে রয়েছে অভিকর্ষ বল বলতে কি বোঝায়? এটা আছে ছায়ার বইয়ের 162 নম্বর পৃষ্ঠাতে। যে বল প্রয়োগ করে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের অভিমুখে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। এর সঙ্গে রয়েছে এসআইতে এর একক কি? হবে নিউটন। অভিকর্ষ বলের আরেক নাম কি? ওজন। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। এটা আছে 174 নম্বর পৃষ্ঠাতে ছায়ার বইয়ের। লিখবে উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন জীবের মধ্যে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। আর খাদ্য শৃঙ্খলের উদাহরণটা লিখতে পারো এখানে, যে সবুজ উদ্ভিদ, বিরুৎ, গুল্ম ইত্যাদি, এটা হচ্ছে উৎপাদক। সেখান থেকে হরিণ প্রথম শ্রেণীর খাদক, বাঘ দ্বিতীয় শ্রেণীর খাদক। আর এর সঙ্গে প্রশ্ন আছে খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক কিরূপ সম্পর্কে যুক্ত থাকে, এটা লিখবে তোমরা। দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য ও খাদকের মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে। এর পরের প্রশ্নে আছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? এটা আছে ছায়ার 112 নম্বর পৃষ্ঠাতে। জীবাশ্মের আরেক নাম হচ্ছে ফসিল। তা সেখান থেকে লিখবে হ্রদ, নদী, সমুদ্রের নিচে পলি জমে পলির স্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলির স্তর পাললিক শিলায় পরিণত হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদি ফসিল বা জীবাশ্ম পাওয়া যায়। আর শেষ প্রশ্ন রয়েছে রক্তের
প্রধান 3টি কাজে লেখো আছে ছায়ার বইয়ে 215 নম্বর পৃষ্ঠাতে। শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। প্রথমে রক্তের কাজ পয়েন্ট করবে, তারপর সাব পয়েন্ট করে নেবে। পুষ্টি দ্রব্যের পরিবহন, পরিপাকের ফলে উদ্ভূত সরল খাদ্য উপাদান ও জল খাদ্যনালী থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছে। গ্যাসের পরিবহন, রক্ত ফুসফুস থেকে অক্সিজেন কলাকোষে এবং কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে বহন করে। 3 নম্বর অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অপ্রয়োজনীয় যৌগগুলি বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এসব জায়গায় পৌঁছে দেয়। তো এটা ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, তাই সঙ্গে থেকো।